Hello my dear students, welcome to online class. I am Bibi Khadija, your English teacher. Today I am going to talk about transformation of sentence. Do you know transformation of sentence is a very important part of our English grammar. Transformation of sentence এর চারটি পার্ট রয়েছে। পার্টগুলো হলো affirmative to negative, interrogative, exclamatory and imperative. Second, voice changing. Third, degree changing. Fourth, simple, complex and compound. Now we know how to change sentence from affirmative to interrogative. So today our topic is affirmative to interrogative. Affirmative to interrogative এই ট্রান্সফরমেশনটা জানার জন্য আমাদেরকে শুরুতেই জানতে হবে what is affirmative sentence, what is interrogative sentence. Affirmative হচ্ছে হ্যাঁ বোধক বাক্যসমূহ। যেমন আমি বললাম I go to school. এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, কারণ এটা হ্যাঁ বোধক বাক্য। আমি বলেছি আমি স্কুলে যাই, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমি যদি বলি আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাচ্ছ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আজকে আমরা শিখব কিভাবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ট্রান্সফরমেশন করার সময় আমরা শুধুমাত্র সেন্সের পরিবর্তন করব, বাক্যের অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। যদি আমি বাক্যের অর্থের পরিবর্তন করি তাহলে সেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র সেন্সের পরিবর্তন করব, কোনো অর্থের পরিবর্তন করব না। যেমন দেখো, আমি একটি উদাহরণ দিই। আমি বললাম আই অ্যাম আ স্টুডেন্ট। এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। আমি বলেছি আমি একজন ছাত্র, এটা একটা হ্যাঁ সূচক বাক্য। আমি যদি এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করার নিয়মটা কি? সাধারণত কোনো সেন্টেন্সের ভিতরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়, তাহলেই বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে এখন আমাদের এটা অ্যাম অক্সিলিয়ারি ভার্ব, আমরা সেটাকে শুরুতে নিয়ে আসি। অ্যাম আই আ স্টুডেন্ট, এটা প্রশ্নবোধক বাক্য হয়েছে, ইন্টারোগেটিভ হয়েছে। বাট এই সেন্টেন্সটিতে একটা সন্দেহ প্রকাশ করছে। আমি বলেছি আমি একজন ছাত্র, আবার বললাম এম আই স্টুডেন্ট, আমি কি ছাত্র? একটা সন্দেহ প্রকাশ পেয়েছে, এই জন্য এটা অর্থ চেঞ্জ হয়ে গিয়েছে। এই কারণে আমরা এইভাবে সরাসরি অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করব না, কিছু রুলস মেনে করব। সো আজকে আমরা রুলসগুলো একটু দেখব যে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করব। সো লেটস স্টার্ট আওয়ার ফার্স্ট রুল। বললাম রিন্টু was present in the meeting. এটা একটি অ্যাফার্মেটিভ বাক্য। পরীক্ষার সময় তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে কোনটা অ্যাফার্মেটিভ। পরীক্ষার সময় এইরকম থাকবে, পাশে লেখা থাকবে ইন্টারোগেটিভ, মানে তোমাকে ইন্টারোগেটিভে পরিণত করতে হবে। এখন দেখো, রিন্টু ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, এই অ্যাফার্মেটিভ বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভ করব ট্রান্সফরমেশনের রুল অনুযায়ী। ট্রান্সফরমেশনের রুল হচ্ছে যদি কোনো বাক্যের ভিতরে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে। অক্সিলিয়ারি ভার্বগুলো কি তোমরা সবাই জানো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডিয়ার, অট টু, ইউজ টু, এগুলো হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। যদি বাক্যের ভিতরে এই অক্সিলিয়ারি ভার্বগুলো থাকে তাহলে সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো। কি করব? বাক্যের শুরুতে নিয়ে আসবো। তো আমরা ওয়াজটাকে বাক্যের শুরুতে নিয়ে আসি, ওয়াজ। এখন এই অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে আসলে করতে হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভটা হচ্ছে শুরুতে অক্সিলিয়ারি ভার্ব এনে তার সাথে নটটাকে কন্ট্রাকশন করে বসে দেওয়া। কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত করে, যেমন ছিল অ্যানোটি, এটাকে আমরা সংক্ষিপ্ত করে এইভাবে লিখব, এন অ্যাপোস্ট্রফি টি, ওয়াজেন্ট। তারপরে যা আছে সব ঠিক থাকবে। ওয়াজেন্ট রিন্টু প্রেজেন্ট ইন দ্য মিটিং।
ওমিটিং। আর বাক্যের শেষে অবশ্যই তোমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এটা অনেকেই ভুল করে ফেলে, এটা যদি প্রশ্নবোধক চিহ্ন দিতে যদি তুমি ভুলে যাও তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা আসলে সঠিক পারফেক্টলি হলো না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই শেষে একটা ইন্টারোগেশন চিহ্ন থাকতে হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেইখানে আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবো আর তার সাথে নটটাকে কন্ট্রাকশন করে দিব, এরপরে বাকি যা আছে সব ঠিক থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, this is the most simple rule in affirmative to interrogative. Second rule, আমি যদি লিখি তাহলে তোমরা এই রুলটাকে সংক্ষেপে এভাবে লিখবে। 1 নম্বর রুল 1, অক্সিলিয়ারি ভার্ব থাকলে বাক্যের শুরুতে তা নিয়ে এসে কন্ট্রাকশন করে বসাতে হবে। দ্যাটস ইট। একটা উদাহরণ লিখে রাখো। যদি আমি লিখি I will go to market, এটাকে আমরা কিভাবে করব? will আছে, will একটা অক্সিলিয়ারি, তাহলে এটা হবে won't। উইলের সাথে যখন নটটাকে যুক্ত করবে তখন সেটা হয়ে যায় won't I go to market। Okay, this is our first rule. Now we will go to our second rule. Okay, second rule, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, যেমন আমি বললাম we celebrate our independence ডে। এই বাক্যটিকে আমরা যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? দেখো, বাক্যটির ভিতরে কোথাও কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ডু, ডাজ এবং ডিড এর ব্যবহার করতে হবে। ডু কখন বসাবো? যখন ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকবে তখন ডু, যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে তখন ডাজ, আর যখন ভার্বটি পাস্ট ফর্মে থাকবে তখন আমরা ডিড ব্যবহার করব। তো এখানে যে দেখো ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, সেলিব্রেট, ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, সো আমাদেরকে ব্যবহার করতে হবে ডু। আর ডুকে নটের সাথে কন্ট্রাকশন করে বসাতে হবে ডোন্ট উই সেলিব্রেট আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে, সো ইজি। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে ডু, ডিড, ডাজ এর ব্যবহার করতে হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডোন্ট, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজেন্ট, ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিডেন্ট। তাহলে এই বাক্যটি কি হবে একটু দেখো। আমি যদি লিখতাম দ্য রোড অ্যান এজেন্ডা, এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করব? দেখো এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, সো আমরা জানি ডু, ডিড, ডাজ এর ব্যবহার করতে হবে। আর ভার্বটি এখানে পাস্ট ফর্মে রয়েছে, যেহেতু ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে আমরা ব্যবহার করব ডিডেন্ট। তাহলে আমরা লিখব ডিডেন্ট দে। একটু কথা, যখনই আমরা ডু, ডিড, ডাজ দিয়ে বাক্যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি তখন অবশ্যই আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সো রোড ভার্বের বেস ফর্মটা হচ্ছে রাইট। ওকে স্টুডেন্টস, আর ইউ ক্লিয়ার? আমরা আরেকবার রিভাইজ করি সেকেন্ড রুলটা। সেকেন্ড রুলটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেটাকে ইন্টারোগেটিভ করার জন্য ডু, ডিড, ডাজ এর ব্যবহার করব। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ডোন্ট, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত অবস্থায় থাকলে ডাজেন্ট, ভার্বের পাস্ট ফর্ম থাকলে
ডিডেন্ট। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডু ডিড ডাজ দিয়ে যদি ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে বা বেস ফর্ম বসাতে, প্রেজেন্ট ফর্ম না আসলে বেস ফর্ম বসাতে হবে। এই হচ্ছে আমাদের 2 নম্বর রুলটি। এবার আমরা থার্ড রুলে চলে যাব। কোনো সেন্টেন্সে যদি নেভার অথবা নাথিং থাকে, নেভার অথবা নাথিং। থার্ড রুল, আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করি, বাট যদি একটা নেগেটিভ বাক্যকে আমাদের ইন্টারোগেটিভ করতে হয় তাহলে কি করব? আমি যদি লিখতাম হি ইজ নট হ্যাপি, সে সুখী না, এটা একটা নেগেটিভ বাক্য, এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। আমরা জানি অক্সিলারি ভার্ব বাক্যের শুরুতে না নট বসাতে হয়, বাট যদি অলরেডি বাক্যটি নেগেটিভ থাকে তখন আর আমাদের নট বসানোর প্রয়োজন হয় না, আমরা শুধু অক্সিলারি ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসব। তাহলে ইজ হি হ্যাপি, নটটা উঠে যাবে। ক্লিয়ার? আরেকবার বলছি তোমাদের সুবিধার্থে, যদি বাক্যটি অলরেডি নেগেটিভ থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে শুরুতে নিয়ে আসবো, আর নটটাকে যে আমরা কন্ট্রাকশন করে বসাতাম সেটাকে আর বসাবো না, নটটা উঠিয়ে দেব। আরেকটা দেখো, আমি যদি লিখতাম তমা ডাজ নট write anything, বাক্যটি অলরেডি নেগেটিভ, এইটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় আমরা যেহেতু এখানে একটা নট আছে আমরা নটটা আর আনবো না, যেহেতু ডাজ আছে ডাজটাকে শুরুতে নিয়ে আসবো অ্যাজ এন অক্সিলারি, ডাজ তমা রাইট এনিথিং, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে আমাদের 3 নম্বর রুলটি। ওকে, এবার আমরা 4 নম্বর রুলে চলে যাই। যদি কোনো বাক্যে নেভার অথবা নাথিং থাকে, নেভার অথবা নাথিং, তাহলে আমরা নেভারের পরিবর্তে বসাবো এভার, নাথিং এর পরিবর্তে বসাবো এনিথিং। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা রুলস দেখি। নেভার ড্রিঙ্ক টি। ওকে, তাহলে আমরা নেভারের পরিবর্তে কি বসাবো? এভার। বাট আমাদের আগে বাক্যটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করে নিতে হবে। যেমন দেখো এখানে আছে আই ড্রিঙ্ক টি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাদের কি কিসের ব্যবহার করতে হবে? ডু ডিড ডাজ এর ব্যবহার করতে হবে। ভার্বটি যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আমরা ডোন্ট এর ব্যবহার করব, তাহলে লিখব ডোন্ট আই। নেভারের পরিবর্তে কি লিখব? এভার ড্রিঙ্ক টি। ওকে, আরেকবার বলছি, যদি কোনো বাক্যে নেভার অথবা নাথিং থাকে আমরা নেভারের পরিবর্তে লিখব এভার, নাথিং এর পরিবর্তে লিখব এনিথিং। তো এখানে দেখো আই নেভার ড্রিঙ্ক টি, আমি কখনোই চা পান করিনি, এই বাক্যটিকে আমরা ইন্টারোগেটিভ করব, সেজন্য আমরা প্রথমেই বাক্যটিকে আগে নেগেটিভ ইন্টারোগেটিভ করে নিতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ডু ডিড ডাজ দিয়ে আমরা নেগেটিভ করব। ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এই জন্য আমরা ডোন্ট বসালাম, আই লিখলাম, আর নেভারের পরিবর্তে এভার, বাকি যা আছে সব ঠিক থাকবে। আমরা নাথিং দিয়ে একটি উদাহরণ দেখি, এক্সাম্পল প্র্যাকটিস করি। I have nothing to do. I have nothing to do. দেখো নাথিং আছে, আর এখানে হ্যাভ যেহেতু একটা অক্সিলিয়ারি আছে তাহলে আমরা এটাকে শুরুতে নিয়ে আসি হ্যাভেন্ট আই। নাথিং এর পরিবর্তে আমরা কি লিখব? এনিথিং টু ডু। ওকে স্টুডেন্টস, আমরা আরেকবার রিপিট করি রুলটি। যদি কোথাও নেভার অথবা নাথিং থাকে নেভারের পরিবর্তে এভার লিখব, নাথিং এর পরিবর্তে এনিথিং লিখব। নেক্সট রুল, যদি কোথাও অল
সরি অল এভরিওয়ান এভরিবডি থাকে, তাহলে এগুলোর সবগুলোর পরিবর্তে আমরা লিখব হু। কি লিখব? হু। অল এভরিওয়ান এভরিবডি এগুলোর পরিবর্তে আমরা লিখব কি? হু। যেমন এভরিওয়ান loves flower, loves flower। এখানে দেখো এভরিওয়ান আছে, আমরা জানি এভরিওয়ান থাকলে আমরা কি বসাবো? হু বসিয়ে নিলাম। এখন এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। যেহেতু হচ্ছে লাভস ফ্লাওয়ার, ভার্বের কোনো অক্সিলিয়ারি নেই, সো আমাদের দুটি টাচ দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। লাভস ভার্বের সাথে এস আছে, তাহলে আনতে হবে ডাজেন্ট, ডাজেন্ট। আর ভার্বের বেস ফর্ম লাভ ফ্লাওয়ার, ফ্লাওয়ার। রুলটা আরেকবার বলছি, অল এভরিওয়ান এভরিবডি থাকলে এইগুলোর পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, সো এভরিওয়ান আসছে যেহেতু আমরা এভরিওয়ানের পরিবর্তে বসালাম হু, আর এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম, ভার্বের সাথে এস থাকার কারণে আমরা লিখলাম ডাজেন্ট, ডাজেন্ট লাভ ফ্লাওয়ার। ওকে, যদি থাকতো নোবডি, নো ওয়ান, নান, তাহলে আমরা কি করতাম? এইগুলোর পরিবর্তে আমরা হু বসাতাম। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন, তাহলে ম্যাম ওইটার সাথে তো আমরা একসাথে এটা লিখতে পারি? লিখতে পারি, একটু ব্যতিক্রম আছে। যেমন নোবডি লাভস আ লায়ার, নোবডি আছে, আমরা নোবডির পরিবর্তে বসিয়ে দিলাম হু। নোবডি, নো ওয়ান, নান থাকলে আমাদের আর নেগেটিভ করার প্রয়োজন নেই, আমরা সরাসরি বাক্যে যা আছে বাকি সব লিখে দেব। হু লাভস আ লায়ার। নোবডি, নো ওয়ান, নান থাকলে তার পরিবর্তে আমরা হু বসিয়ে এরপরে যা আছে বাকি সব লিখে দেব, আমাদের কোনো চেঞ্জের প্রয়োজন নেই। ওকে স্টুডেন্টস, নেক্সট রুল, যদি কোনো বাক্যটি দেয়ার দিয়ে শুরু হয়, যেমন আমরা লিখলাম দেয়ার ইজ নো ইউজ অফ ইট, তাহলে আমরা কি করব? দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে তার পরিবর্তে আমরা হোয়াট লিখব, তারপরে ইজ আর নোটা উঠিয়ে দিই, এখানে দেই ইউজ অফ ইট। খুবই সহজ, দেয়ার থাকলে আমরা হোয়াট বসাবো, নোটা উঠিয়ে দিব, নোর পরিবর্তে দি বসিয়ে দিব। ওকে স্টুডেন্টস, নেক্সট রুল, আমাদের অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের সর্বশেষ রুল এটা। এছাড়াও আরও কিছু রুল রয়েছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি সেগুলি আলোচনা করার চেষ্টা করেছি। ওকে, যদি থাকে ইট ইজ নট ম্যাটার প্লাস কনজাংশন, যেমন ইট ইজ নট ম্যাটার ইফ হি মেক mistake. Okay. It is not matter এবং if একটা কনজাংশন, এই যদি পুরোটা থাকে ইট ইজ নট ম্যাটার এবং একটা কনজাংশন যদি থাকে, ইফই থাকবে এরকম কোনো কথা নাই, যে কোনো কনজাংশন থাকতে পারে। ইট ইজ নট ম্যাটার এবং যে কোনো কনজাংশন যদি থাকে তাহলে আমরা এই পুরোটার পরিবর্তে লিখব হোয়াট দো, তারপরে কনজাংশন থেকে বাকি অংশ। মিস্টেক চিহ্ন। ক্লিয়ার? ওকে, আমাদের অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভের রুল মোটামুটি আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে যে রুলগুলো আলোচনা করলাম তোমরা বাসায় বসে এগুলো বারবার প্র্যাকটিস করবে, একবার রুলগুলো পড়বে, তারপরে একাধিকবার প্র্যাকটিস করবে। যদি তুমি একাধিকবার প্র্যাকটিস না করো তাহলে কিছুদিন পরেই আবার ভুলে যাবে। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। সো ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা।
আর যদি তোমাদের প্র্যাকটিসে করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয়, আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে গিয়ে তোমরা তোমাদের সমস্যাগুলো লিখবে। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।